স্টার্ট করা যাক। আমি মিনিট আলোচনা করি। আমি অর্থ পাওয়া যায় একটা নতুন টপিক ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল ফর্ম করসপন্ডিং ফর্ম ক্যানোনিক্যাল ফর্ম প্রথম আমাদের থাকবে সেটা আমাদের ক্যানোনিক ফর্ম বলছিলাম। প্রথম যেটা লাগবে স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা স্কয়ার ম্যাট্রিক্স করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক হয়, আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা হয় এবং সেটাকে সলভ করে আমরা আইগেন ভ্যালু, যাই হোক তাতেও কিছু ক্যালকুলেট করতে হবে না, জাস্ট আমি ক্যারেক্টারিস্টিক হবে তারা হলো সেটা। তাহলে একটা ম্যাট্রিক্সের জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করতে লাগবে লাগবে, ঠিক আছে? পলিনোমিয়ালটা তোমাদের মনে হয় ইন্ট্রোডিউস করা হয়নি, এখন আমি হয় ব্যাপারটা কি। ধরো আমার এ একখানা এন ক্রস এন এর ম্যাট্রিক্স ওভার, মানে ম্যাট্রিক্সের যে এন্ট্রিজ গুলো সেগুলো আমার এই ফিল্ড থেকে আসছে স্কয়ার ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা হয় এ মাইনাস ল্যামডা আই এন দ্যাট ইজ অ্যাজ ক্যারেক্টারিস্টিক, আমাদের ক্যারেক্টারিস্টিক। এবং এই ইকুয়েশনটি যদি সলভ করি, আই মিন বা যদি ব্রেক করে দিই, ব্রেক, তাহলে একটা ল্যামডার এন ডিগ্রি আসবে, ঠিক আছে? ল্যামডা মাইনাস ল্যামডা ওয়ান, ল্যামডা মাইনাস ল্যামডা ওয়ান আবার কোনো একটা এন ওয়ান, ল্যামডা মাইনাস ল্যামডা টু আবার কোনো করে ল্যামডা মাইনাস ল্যামডা কে পাওয়ার, দ্যাট ইজ। তো এরকমই আসে ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলোকে ভাঙলে আমাদের চেহারাটা নেয়, বুঝা গেছে? এবারে বলি সবসময় যে এরকম চেহারা নেবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? অনেক সময় এরকমও চলে আসতে পারে, ধরো আমার এরকম একটা ফ্যাক্টর চলে আসলো এর মধ্যে, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকাস টু জিরো, যাই হোক না কেন তাকেও ফ্যাক্টরাইজ করা যাবে, ঠিক আছে? ওটাকে করে না হয় তো বাই দ্য ওয়ে আমার এভাবে আসবে, তাই তো? এভাবে আসবে এবং এইগুলোকে যদি সলভ করি, ঠিক আছে, সলভ করি তাহলে ল্যামডার কি পাবে, ভ্যালুগুলো পেয়ে যাবে ল্যামডা ওয়ান ল্যামডা টু কে পুরো ইকুয়েশনে। তার আগে আমার এইটুকুকে কি বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে আমি নরমালি সাই ল্যামডা দিয়ে ডিনোট করি, সাই ল্যামডা দিস ইজ পলিনোমিয়াল। এই ক্যারেক্টারিস্টিক যে পলিনোমিয়াল সেটা কোনটা হয়ে গেল, ল্যামডা মাইনাস ল্যামডা ওয়ান পাওয়ার এ ওয়ান ডট করে ল্যামডা মাইনাস ল্যামডা কে পাওয়ার পলিনোমিয়াল। থিওরেম আছে যেটা হচ্ছে কেলে হ্যামিল্টন থিওরেম। হ্যামিল্টন থিওরেম কি বলছে, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ওন ক্যারেক্টারিস্টিক, মানে যে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক তাকে কিন্তু গেল। এবারে এখন এখন কথা হচ্ছে পলিনোমিয়াল কোন মাল পলিনোমিয়াল করে একটা ম্যাট্রিক্সের ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের যে ফ্যাক্টরগুলো প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যে ফ্যাক্টরগুলো দেখতে পাচ্ছ ল্যামডা মানে তা আসবে আর কি, যে ফরম্যাটে আসবে প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু এবার মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে সেই পলিনোমিয়াল সব থেকে ছোট ডিগ্রি পলিনোমিয়াল
এবং প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু ওর মধ্যে প্রেজেন্ট থাকবে যে পলিনোমিয়ালটাকে ম্যাট্রিক্সটা। আবারও বলছি, পলিনোমিয়াল হচ্ছে একটা পলিনোমিয়াল, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের যে ফ্যাক্টরগুলো আছে সব থাকবে, ঠিক আছে। এবার পলিনোমিয়াল যে কিনা সব থেকে কম ডিগ্রিওয়ালা এবং এটা কিনা এই তাকে বলা হয় এক্সাম্পল দেবো ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। এক্সাম্পল কোশ্চেন, and the minimal polynomial, find the minimal polynomial of the matrix A is equals to 5 minus 6 6, 5 minus 6 6, minus 1 4 2, minus 1 2, minus 6 minus 4 মাইনাস। ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া হয়েছে পলিনোমিয়াল বের করতে গেলে প্রথমে কি করবো, আগে ক্যারেক্টারিস্টিক তারপরে বাকি সলিউশন। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখি, ওখান থেকে আমি পেয়ে যাব হয় এ মাইনাস ল্যামডা আই থ্রি, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি হয় দেখো, 5 মাইনাস ল্যামডা মাইনাস 6 মাইনাস 1 মাইনাস ল্যামডা 3 মাইনাস মাইনাস, ব্রেক করে দাও, ব্রেক করলে দেখো কি পাবে, এখান থেকে 5 মাইনাস ল্যামডা আসছে, ফার্স্ট রেসপেক্ট আমি ব্রেক করে দিচ্ছি, হবে দেখা যাক ইজ ল্যামডা স্কোয়ার মাইনাস 6 প্লাস বি আর এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 প্লাস, তারপর মাইনাস 6 টু এটা নিচ্ছে দেখো 3 টু দ্য 6 মাইনাস 4 মাইনাস ল্যামডা, ঠিক আছে। তারপর প্লাস 6 এখন এটা নিচ্ছে দেখো 6 মাইনাস 12 প্লাস ল্যামডা, দ্যাট ইজ, এবার দেখা যাক এটাকে চেক করে নাও, এটা আসছে দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস 4, এটা আসছে দেখো 6 টু 2 মাইনাস ল্যামডা, আর এদিক আসছে দেখো প্লাস 6 টু ল্যামডা মাইনাস মাইনাস, সরি পরিমাণটা কত টু 0 ইকুয়ালস টু 5 মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার মাইনাস 4, আর এদিক থেকে দেখো প্লাস ল্যামডা মাইনাস 2 করছি, আর এদিক থেকে দেখো 3 যদি নাও ল্যামডা মাইনাস, নাও দিস ইজ ইকুয়ালস টু ওদিকে 18 24, রাইট। দেখো তাহলে কি আসছে, ল্যামডা মাইনাস 2টা তাহলে কমন নিয়ে নাও, ল্যামডা মাইনাস 2টা কমন নিয়ে নাও, ঠিক আছে। আহ 5 মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার মাইনাস 4, আর এদিকে আছে 4 ল্যামডা মাইনাস, দ্যাট ইজ, দেখো কি আসছে ল্যামডা মাইনাস 2 আবার 0, ল্যামডা মাইনাস 2টা কমন নাও, দেখো কি থাকছে 5 মাইনাস ল্যামডা
ল্যামডা প্লাস 2 প্লাস 20 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস, আর এটাকে ভেঙে নাও, ইজ মাইনাস ল্যামডা স্কোয়ার, তারপর মাইনাস 2 ল্যামডা প্লাস মানে প্লাস 3 আছে দেখো প্লাস 10। মনে হয় আমি কোথায় একটা মিস্টেক, সামান্য ক্যালকুলেশন একটা কোথায় মিস্টেক করেছি মেবি। দেখো তো কোথায় মিস্টেক, পেমেন্টটা ব্রেক করতে গিয়ে। তো ঠিক আছে, দেখি আমার আসছি -4 মাইনাস ল্যামডা, তো ঠিক আছে, এটা আসছে 2 মাইনাস ল্যামডা। ওটা দেখো আবার -12 প্লাস 3 ল্যামডা। আচ্ছা, তো দেখি কই কি আসছে, মাল্টিপ্লাই ল্যামডা -4, আর এদিকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে ল্যামডা স্কোয়ার 5 ল্যামডা মানে প্লাস 3 ল্যামডা, আর এই থেকে 10 30। আরো 1 মিনিট। ও হ্যাঁ, এইখানে একটা -6 আছে, এখানে একটু দেখো তো গিভেন প্রবলেমে -6 হবে। হ্যাঁ, এই ম্যাট্রিক্সে একটা মাইনাস করে দাও, এখানে -6 গো গিভেন ম্যাট্রিক্স। বাকি ঠিক আছে, মাইনাস করো, এইখানে হবে তোমার মাইনাস সাইন, ঠিক আছে, এটা হলো তোমার মাইনাস সাইন, মাইনাস, তাহলে এইখানে হচ্ছে তোমার মাইনাস সাইন ইজ -6। তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো কি আসছে, তাহলে আসছে মাইনাস, তার মানে -8 হবে তোমার মাইনাস, মানে দাঁড়ানো তাহলে তোমার এখানে কারেকশন করো -12 ল্যামডা মাইনাস, ঠিক আছে বেশ। এবার তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখা যাক, এখানে হয়ে যাচ্ছে তাহলে সে -12 হয়ে গেল, বেশ। দেখো প্লাস আর ওইদিকে -12, তো ল্যামডা মাইনাস, একটু ব্যালেন্স করে নাও, ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস, ঠিক আছে, মাইনাস সাইন সামনে জাস্ট সামনে আছে, এখানে -1, তো ল্যামডা -2, আর এটাকে না ফ্যাক্টর করে দেখো ল্যামডা আর ল্যামডা -1ই আসছে। হ্যাঁ, দেখো তাহলে, হ্যাঁ মাইনাসটা মাইনাস সাইন, ল্যামডা -2 স্কোয়ার ল্যামডা দা ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন হচ্ছে এবার আমাকে কি করতে হবে, মিনিমাম, এইটা ভালো করে মিনিমাল পয়েন্টমাল বের করতে গেলে হয় দেখো, যে ফ্যাক্টরগুলো ক্যারেক্টারিস্টিক পয়েন্টমালে প্রেজেন্ট আছে, প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু পয়েন্টমালেও থাকবে, তাহলে পয়েন্টমালের যে চেহারাটা ল্যামডা -2 একটা থাকবেই, আর ল্যামডা -1 আর একটা, ঠিক আছে। এবারে ভালো করে শুনবে, তাহলে এই পাওয়ারে কত আছে, 1 আছে, সুতরাং আমি একটাই নিয়ে নিয়েছি, এর থেকে তার বেশি পাওয়ার নিতে পারবো না, বুঝা গেল। এর পাওয়ারে কত আছে, 2 আছে, একটা নিয়েছি, সেই হিসেব মতো দেখো এটা একটা, এখানে এর ফ্যাক্টর হিসেবে একটা চয়েস পেলাম, আরও একটা চয়েস পেতে, ল্যামডা -2 এর হোল স্কোয়ার ল্যামডা মাইনাস, অর্থাৎ এটাও মিনিমাম পয়েন্ট হতে পারে, এটাও মিনিমাম পয়েন্ট, কোনটা হবে সেটা পড়ে আছে, অর্থাৎ আমার চয়েসগুলোকে বুঝতে হবে, ঠিক আছে কি বলছি। ধরো সাপোজ তোমার ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যেটা আসলো ল্যামডা এর হোল কিউব ল্যামডা -1 কত, তাহলে মিনিমাম পয়েন্ট কি কি হতে পারে দেখো,
সব কটা ফ্যাক্টর থাকবে, মানে ল্যামডা মাইনাস 2 থাকবে, ল্যামডা মাইনাস 1 থাকবে, এটা থাকবেই। এইবার এখানে পাওয়ারটা কত 3 আছে, তাহলে এই 3 এর উপর ডিপেন্ড করে আরও আমি চয়েস নিতে পারি, তো সেটা কি চয়েস নেবো? ল্যামডা মাইনাস 2 হোল স্কোয়ার নেবো, আর ল্যামডা মাইনাস 1 এটা একটা হতে পারে, অর দুটোটাও একটা হতে পারে, ল্যামডা মাইনাস 2 এর হোল কিউব, ল্যামডা মাইনাস ওটা ফ্যাক্টরকে নেবে এবং সব ফ্যাক্টরটা আস্তে আস্তে করে পাওয়ারগুলো পাওয়ার থাকে বাড়িয়ে বাড়িয়ে এর মধ্যে কোনো একটা মিনিমাম করে নেবেন, ঠিক আছে? এবারে দেখো এর মধ্যে মিনিমাম ডিগ্রি হলো কোনটা, সেটা দেখি প্রথমে চেক করবো। এই যে মিনিমাম ডিগ্রি হলো পলিনোমিয়ালটা, একে আগে এই ম্যাট্রিক্সটা একে স্যাটিসফাই করে দেয়, তাহলে আর আমি আমাকে লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়ালটা নিতে হবে, তো ঠিক আছে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 ডিগ্রি পলিনোমিয়াল, লোয়েস্ট কোনটা 2, তাহলে আমাকে প্রথমে স্টার্ট করতে হবে মিনিমামটা আগে ম্যাট্রিক্স কি না এইটাকে ম্যাট্রিক্সটা দেয়, তাহলে এটাই আমার মিনিমাম। এবার এটাকে ম্যাট্রিক্সটা করলো না, নেক্সট যে পলিনোমিয়ালটা সেটা এটাকে স্যাটিসফাই করে, তাহলে এটাই মিনিমাম পলিনোমিয়াল হবে। আর যদি এটাকেও না স্যাটিসফাই করে, তাহলে এটাকে তো করতে বাধ্য করবেই, কারণ কি এটা তো তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। জানি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে যে কোনো ম্যাট্রিক্স ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে স্যাটিসফাই করে, কেলে হ্যামিল্টন থিওরেম। এইটা প্রথম দিয়ে তাহলে স্টার্ট করবে, এটা হয়ে গেল, এটা যদি না হয় পরেরটা চেক করবো, পরেরটাও যদি না হয় তাহলে আর চেক করবো, এটা ক্যারেক্টারিস্টিক হবে আমাদের মিনিমাম। আমার এখানে দেখো চয়েস আছে, প্রথমে দুটো ফ্যাক্টর নিয়ে এটা পয়েন্ট হবে, আর এই ফ্যাক্টরটা যেহেতু 2 আছে আর একটু বাড়িয়ে দিই, তাহলে প্রথম লোয়েস্ট ডিগ্রি কোনটা, এটাকে টেস্ট করে দেখি এটাকে আগে ম্যাট কি না, এটাকে স্যাটিসফাই না করে তাহলে ডিরেক্ট এটাকে পলিনোমিয়াল, এই ক্যারেক্টারিস্টিক সেটাই মিনিমাম। আর যদি এটাকেই স্যাটিসফাই করে দেয়, ওকে, এই হচ্ছে মিনিমাম ডিগ্রিওয়ালা পলিনোমিয়াল, কি না, ঠিক আছে? চলো এবার আমাদের যেটা করতে হবে, তাহলে এইটাকে এই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করছি কিনা চেক করতে হবে। চেক করতে গেলে কি করতে হবে, নাও এ মাইনাস i3 এই ম্যাট্রিক্সটা আর এ মাইনাস i3 মাল্টিপ্লাই আলটিমেটলি স্যাটিসফাই করছে কিনা হবে। এই ম্যাট্রিক্সটা কি ছিল দেখে নিই, ম্যাট্রিক্সটা কি আমার এখানে লাগবে কাজে, 5 minus 6 minus 6, 5 minus 6 minus 6 করতে হবে, দেখো এটাকে 5 থেকে 2 বাদ যাচ্ছে, মানে মাইনাস 6 মাইনাস 6, এটা 1 বাদ যাচ্ছে, মানে 4 মাইনাস 6 মাইনাস 6। নেক্সট দেখো কি আছে, -1 4 2, -1 4 2, -1 থাকলো, 4 থেকে 2 সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ডায়াগোনাল থেকে -1 4 মানে 2 হলো, আর এখান থেকে 1 সাবট্রাক্ট হবে -1 কি, তারপর দেখো পরের রোটা কি আছে, পরের রোটা দেখো এখান থেকে -6 -4 কি, -6 -4 মানে -6, -6 -4 -5 হয়ে গেল, তাই তো? দেখো মাল্টিপ্লাই করে দেখো কি আসছে, 1 12 1 -4 -2 -6 1 12 +6 -8 1 1 is -8 36 1 12 -12 1 -8 36, last one is 30 1 -10 1 -8 last 12 30, this is the null matrix। তাহলে এই যে পলিনোমিয়ালটা যেটা ছিল
হচ্ছে ল্যামডা মাইনাস 2 আর ল্যামডা মাইনাস 1 এর যে পলিনোমিয়ালটা একেই বলা হচ্ছে আমাদের হয়ে গেল এই মিনিমাম ডিগ্রি, এই বলা হচ্ছে মিনিমাম। therefore lambda minus 1 lambda minus 2 therefore the minimal point is the minimal polynomial, the minimal polynomial, that's it। বুঝা গেল? এইভাবে তোমাকে মিনিমাল পলিনোমিয়াল। আর নেক্সট আমরা যাচ্ছি কি জর্ডন ক্যানোনিক্যাল ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে জানি আমরা, পলিনোমিয়াল বের করতে জানি। ক্যারেক্টারিস্টিক মিনিমাল পলিনোমিয়ালকে আমরা নরমালি এমটি দিয়ে ডিনোট করি, সাফিক্সে আ। বলো কি বক্তব্য বলো। বলো আচ্ছা এটা বলি পলিনোমিয়াল তো দেখো যে পলিনোমিয়াল যখন আমি লিখ পলিনোমিয়াল দেখো একটা মাইনাস কমন নিচ্ছ ওগুলোতে কোনো ম্যাটার নয়, কোনো ম্যাটার নয়। এবার এই মাইনাসগুলোকে না নেবে না, অ্যাভয়েড করবে, ঠিক আছে? আমি তোমার নোটসটা শেয়ার করবো দেখবে আমি এখানে জাস্ট কি করেছি, এখানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করেছি তো দেখো আমি জাস্ট এখানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করেছি, ডান দিকে কিন্তু দিইনি, ডান দিকে জিরোটা কিন্তু, ডান দিকে জিরো তো ক্যারেক্টারিস্টিক আমার নোটসে করা আছে দেখবে পলিনোমিয়ালটা আমি আর ওখানে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই মাইনাস সাইনটা নেওয়ার প্রবলেম থাকছে না, ডান দিকে যদি আছে মাইনাসটা অটোমেটিক মাইনাস নিয়ে কোনো আছে প্রবলেম। আর ভালো করে শুনুন গঠন কেন ম্যাট্রিক্সের যে জর্ডন কেন পাবে, প্রথমত দেখো ধরো আমার কোনো একটা ম্যাট্রিক্স, ধরো এই একটা ম্যাট্রিক্স কথার কথা, আর ম্যাট্রিক্সটা আর যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যখন ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের এন্ট্রিজগুলো সব আর ক্যারেক্টারিস্টিক পয়েন্ট ধরো ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট একটা ফ্যাক্টর প্লাস 1 আরো ফ্যাক্টর আছে, এরকম একটা ফ্যাক্টর আছে যেটা এখানে এক্স প্লাস 1 পারি পারি আছে থাকবে এক্স মাইনাস আই প্লাস আই। এখন গল্পটা ক্যারেক্টারিস্টিক ভাবি আমি, তাহলে এই যে রুটগুলো আসবে ল্যামডার ল্যামডা 1 ল্যামডা n ক্রস n অর্ডারের কথাই বলি আমি, এই রুটগুলো সবসময় রিয়েল রিয়েল এন ওয়ালা ম্যাট্রিক্স আর ক্যারেক্টারিস্টিক সলভ করে যে রুটগুলো পাচ্ছ সেগুলো সবসময় হবে, তাকে ডিপেন্ড করছে আমার ফ্যাক্টরগুলো কি আসবে সেটার উপরে, বুঝতে পারছো ফ্যাক্টরাইজ করা যাচ্ছে কি না ফিল্ডের উপরে আমি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এবার আমার বক্তব্য হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো হয়, আইগেন ভ্যালুগুলো ম্যাট্রিক্সটা যে ফিল্ডের উপর ডিফাইন করা আছে এই ফিল্ডের উপরেই হয় আইগেন ভ্যালু, মানে ম্যাট্রিক্সটা যেহেতু রিয়েল নাম্বারের উপর ডিফাইন করা, মানে ম্যাট্রিক্সের ভেতরে যে এলিমেন্টগুলো সব রিয়েল নাম্বার আর আইগেন ভ্যালু আসে তবেই কিন্তু জর্ডন ক্যান, আদারওয়াইজ এ একটা n ক্রস n ম্যাট্রিক্স এর উপরে ডিফাইন করে এন্ট্রিজগুলো যে ফিল্ড থেকে নিচ্ছি এর যদি আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করি তার যে আইগেন ভ্যালুগুলো আসবে আইগেন ভ্যালুগুলো কিন্তু অবভিয়াসলি যদি ফিল্ডে বিলং করে ওই ফিল্ডে বিলং করে তাহলেই আমরা কি বলতে পারবো এ অ্যাজ এ জর্ডন
ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেল, আদারওয়াইজ কিন্তু পাবো না। এর কোশ্চেন এসেছিল, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কি করতে হয়, সেকেন্ড তোমাকে জানতে হবে জর্ডন ব্লক সম্পর্কে। জর্ডন ক্যানোনিক্যাল ফর্মের, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম কেন বের করব, আমাদের ক্যানোনিক্যাল ফর্ম কেন বের করি, ফর্ম বিভিন্ন জায়গায় রয়েছে ক্যানোনিক্যাল ফর্ম। হ্যাঁ, তারপরে আমরা ওই তো কয়েকদিন আগে ফর্মাল ফর্ম, কেন যে একটা চেহারাকে আমি বাইরে থেকে দেখে বুঝতে পারছি না ক্যারেক্টার পার্টি, ঠিক আছে, কারণ আমরা কি করি ওই চেহারাটা ভেতরে ঢোকার জন্য চেহারাটাকে একটু প্লেন করি, প্ল্যান করে দিই, বা চেহারাটাকে একটা এমন একটা ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি যাতে দেখতে পারি, মানে ধরে ফেলতে পারি, জন্য আমরা করি। কারণ জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে ওরকম একটা ক্যানোনিক্যাল ফর্ম, একটা ম্যাট্রিক্সের এই ক্যানোনিক্যাল ফর্মটা দেখে আমরা ম্যাট্রিক্স আইগেন ভ্যালু ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সটা অর্থগোণ এটসেট্রা যা হয়, তার জন্য আমরা একটা ইম্পর্টেন্ট ক্যানোনিক্যাল ফর্ম থেকে আমরা ক্যারেক্টার সম্পূর্ণ, ঠিক আছে। এটা করতে গিয়ে যেটা আমি বললাম, প্রথমে আমাকে জানতে হবে জর্ডন ব্লক, জর্ডন ব্লক কি করে, ঠিক আছে, ব্লক একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। obtain all possible Jordan canonical form where characteristic polynomial IT ওরা বলে দেবে ক্যারেক্টারিস্টিক আইটিটা দেওয়া আছে মাইনাস মাইনাস আর নাল পলিনোমিয়াল বলা আছে -3 স্কয়ার -2, জর্ডন ব্লক কারা, প্রথমে তোমাকে আইগেন ভ্যালু কারা, তাদেরকে আইগেন ভ্যালু কারা হিসেবে মত, এটা ক্যারেক্টারিস্টিক কারা হবে আইগেন ভ্যালু। এবার আমি মিনিমাম পলিনোমিয়ালটাকে পলিনোমিয়ালে দেখো x -3 পাওয়ার কত আছে, আছে আটা করে দেবো, কথা বলে দিই, এই পাওয়ারগুলো যা হবে মিনিমাম পাওয়ারগুলো হয় সমান, স্বাভাবিক ওই বুঝতে, এখানে x-3 যে পাওয়ার কথা আছে 2, সুতরাং 3 আইগেন ভ্যালুর করেসপন্ডিং জর্ডন ব্লকটা হবে, জর্ডন ব্লক সবসময় একটা মানে স্কয়ার ম্যাট্রিক্সই হবে, ঠিক আছে। এমন স্কয়ার ম্যাট্রিক্স পাওয়ারে কত আছে, ঠিক আছে, 3 করেসপন্ডিং যে জর্ডন ব্লকটা হবে 2, জর্ডন ব্লক লিখতে হয়, দেখো লিখি এ জর্ডন ব্লক corresponding the eigenvalue আর হতে পারে, দেখো প্রথম পাওয়ার কত আছে, ঠিক আছে, ইজ দেখো কত আসবে 2 × 2 অর্ডার হবে, আইগেন ভ্যালুটা কত 3, ডায়াগোনাল আমি 3 আর 3 বসি, এবারে যে ডায়াগোনালটা বসালাম
ডায়াগোনাল যে উপরে যে সাব ডায়াগোনালটা না, এখানে সব 1 হবে। বললাম ডায়াগোনাল এলিমেন্টগুলো বসিয়ে দিয়েছি, উপরে যে সাব ডায়াগোনালটা হবে 1 হবে, আর বাকি যত পোর্শন আছে। এবার চলে যাও ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এবার এটা হয়ে গেল তোমার 2 অর্ডারের। এখানে তাহলে কত এক্সট্রা আছে? 1 এক্সট্রা বেজে গেছে। আরও একটা জর্ডন ব্লক হবে 1 অর্ডারে। কত? 1 প্লাস 1 বুঝতে পারলে? এটা হলো 2 এর করসপন্ডিং। 2 এর করসপন্ডিং জর্ডন ব্লক দেখা যাক। The Jordan block corresponding the eigenvalue হবে। দেখো এখানে কত আছে এর করসপন্ডিং? পাওয়ারের কত আছে? 2 আছে। তাহলে 2 অর্ডারের হাইয়েস্ট যে জর্ডন ব্লক হবে তার অর্ডারটা কিন্তু, হাইয়েস্ট যে জর্ডন ব্লক হবে তার অর্ডারটা 2 অর্ডারটা লিখে ফেলি আমি। আইগেন ভ্যালু ডায়াগোনালে বসবে। এই ডায়াগোনালের উপরে যে ডায়াগোনালটা, একটা ম্যাট্রিক্সের 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স, এটা তো ডায়াগোনাল। উপরে যে পজিশনগুলো থাকে কত বসবে? 1 বসবে। উপরে একটাই ডায়াগোনালে একটাই পজিশন আছে, আর বাকি জায়গাগুলো সব। এইবারে দেখো এই পাওয়ার 2 ছিল, এই পাওয়ার 2 হয়ে গেছে, তার মানে এখানে এক্সট্রা কোনো নেই, মিলে গেছে। এক্সট্রা করে কিছু এখানেই তো আর, তার মানে এর একটাই জর্ডন। এইভাবে কত জর্ডন ব্লক হয় সেগুলো নেওয়ার পরে এই জর্ডন ব্লকগুলোকে কি করবো আমি? বড় ম্যাট্রিক্স তৈরি করব। কত ক্রস কত অর্ডারের ম্যাট্রিক্স? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রি কত দেখো? 4 2 5 ডিগ্রি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রিটা। তার মানে যে ম্যাট্রিক্সটা ছিল, যে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তার 5 × 5 অর্ডার ম্যাট্রিক্স জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম যেটা আছে, আমি তৈরি করব। যে ম্যাট্রিক্সটা তৈরি করব সেই ম্যাট্রিক্সের ডায়াগোনালে কারা থাকবে? দেখো ডায়াগোনালে জর্ডন ব্লকগুলো বললাম, ডায়াগোনালে জর্ডন ব্লকগুলো। এবারে দেখা যাক। therefore the required Jordan canonical form is বললাম 5 × 5 অর্ডার হবে। ঠিক আছে, দেখবে ভালো করে। তাহলে প্রথম আমি এখানে কাকে বসাবো? 2 বা 3 ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা বসালেই হবে। তো 3 এর করসপন্ডিং জর্ডন ব্লক। এই জর্ডন ব্লকগুলো লেখার সময় সবসময় অর্ডারটা মেনটেন করবে। প্রথমে হাইয়েস্ট অর্ডারের জর্ডন ব্লক লিখলাম, অর্ডারের, তারপরে তার থেকে কম অর্ডারের জর্ডন ব্লক লিখবো, তারপরে তার থেকে কম অর্ডারের জর্ডন ব্লক। এবারে দেখো তাহলে প্রথমে আমি এটা কাকে বসাচ্ছি? ডায়াগোনালে বসাচ্ছি, অর্থাৎ T1, তারপরে কে আছে করসপন্ডিং 1 অর্ডারের জর্ডন ব্লক আছে। তারপরে চলে আসো, এর করসপন্ডিং জর্ডন ব্লক কটা আছে? একটাই আছে। কত অর্ডারে? 2 2 1 হয়ে গেল। এবারে বাকি সব 0 করে 5 × 5। তাহলে এখানে একটা হবে এইটার করসপন্ডিং, এখানে আর দুটো আছে, এখানে একটা। এবার ম্যাট্রিক্সটা বাকি ফিল আপ করে দাও, যা ম্যাট্রিক্সটা জাস্ট ফিল আপ করে দাও বাকি পোর্শন। দেখো 5 × 5, 5 × 5 এটা হলো তো। এর করসপন্ডিং যে জর্ডন ব্লক করেছিল, আমি আবার বলছি, করসপন্ডিং দুটো জর্ডন ব্লক ছিল। হাইয়েস্ট অর্ডার কত? অর্ডার, সেজন্য সব থেকে উপরে বসে। বুঝতে পারছো? এটা করতে পারো না, এটা কিন্তু করতে পারো না। প্রথমে শুধুমাত্র 3 দিলে তারপরে এগুলো দিচ্ছ, এটা কিন্তু অ্যালাউ নয়, হবে না। এটা আরেকটা কাজ করতে পারো, এটা অ্যালাউ হবে। অ্যালাউ হবে, দেখো ধরো
তুমি প্রথমে এটা লিখেছো 103, তাই তো? তারপরে আমি এটা লিখেছি তো, নাও লিখতে পারি, এটাকে আমি নিচে নাম এর করসপন্ডিং যে জর্ডন ব্লকটা সেটা আমি এখানে কিন্তু জর্ডন ব্লক যেটা নেবে তার হাইয়েস্ট অর্ডারটা আগে বসাবে, তারপরের দিকে ঠিক আছে। 1 2 এটা নিলে এটা করতে পারো, প্রবলেম, ঠিক আছে, এটা করতে পারো। এর করসপন্ডিংটা প্রথমে লিখে ফেললে 10, তারপরে তুমি 3, এটা কিন্তু করতে পারবে না, এটা কিন্তু করতে পারবে না, অ্যালাউ নয়। অ্যালাউ হবে তখনই যখন তুমি এটাকে এখানে বসাবে, এটাকে পরে দেবে। তাহলে কি টেকনিকটা, বেশ কিছু এক্সাম্পল, ঠিক আছে। এটা জর্ডন ক্যান কম, এটা জর্ডন সেম প্রবলেম, দেখা যাক। নেক্সট কোশ্চেন, find all possible AFC Jordan canonical form of a matrix A having characteristic polynomial x minus 3 power 4 t minus 3 whole to the power 4 minus 2 square, and minimal polynomial দিয়ে দিয়েছে x minus 3 square minus 2, ঠিক আছে। প্রথমে আমাকে কি করতে হবে, পলিনোমিয়াল দেওয়া আছে, জর্ডন ব্লক মিনিমাল পলিনোমিয়ালে প্রথমে তাহলে 3 নিয়ে গল্প করি। আইগেন ভ্যালুটা তার হাইয়েস্ট অর্ডারের যে জর্ডন ব্লক সেটা কত হবে, কত বসে আছে, কত বসে আছে, জর্ডন ব্লক যেটা হবে 3 করসপন্ডিং হাইয়েস্ট অর্ডার হবে, তার বাকি যে ব্লকগুলো হবে মান হবে বা ছোট হবে। এবার দেখো তাহলে, তারপর জর্ডন ব্লক corresponding to the eigenvalue, দেখো দুই অর্ডার হাইয়েস্ট হবে, তো ডায়াগোনালে 3 বসলো, হাফ ডায়াগোনালে 1 বসলো, আর বাকিটাতে 0 বসলো, এটা হলো হয়ে গেল। এইবারে দেখো কমা, এখানে 2 নিয়ে নিয়েছো, তাহলে এখানে আছে কত, তাহলে ছিল 4, এখানে দুটো নিয়েছো, তাহলে দুটো বাকি, ওই যে 2টা পড়ে আছে এক্সট্রা, হতে পারে 2 × 2 অর্ডারের একটা, অথবা 1 × 1 অর্ডারের, বুঝতে পারলে কি বলছি। তাহলে আবার একটা হতে পারে এরকম 3310, এইটা একটা হতে পারে, এটা কিন্তু কমন, ইজ কমন, এইটা একটা হতে পারে, অর আমার যেমন আছে এটা হবে, আমার যেমন আছে তেমন হবে, অর এই 2 × 2 অর্ডার না হয়ে 1 1 অর্ডারে, বুঝতে পারছো। এবার -2 আইগেন ভ্যালুর করসপন্ডিং জর্ডন ব্লকের কথা চিন্তা, তারা কারা হবে, এখানে দেখো t-2 হোল স্কয়ার আছে, যে 2 অর্ডার 2 এর 2 আইগেন ভ্যালুর করসপন্ডিং জর্ডন ব্লকটা হবে ম্যাক্সিমাম 2 অর্ডারের হবে, আগে লিখে ফেলা যাক। জর্ডন ব্লক corresponding the eigenvalue, ফার্স্ট 2 অর্ডারে একটা হবেই মাস্ট, ডায়াগোনালের আইগেন ভ্যালুটা বসিয়ে দিলাম 2, হাফ ডায়াগোনালে 1, বাকি রেস্ট, আর যেহেতু কোনো, আচ্ছা এটা পেয়ে গেলাম। এবারে দেখো
আর টুটা নিয়ে নিয়েছি, এবারে চলে যাও ক্যারেক্টারিস্টিক পয়েন্টেবল। ক্যারেক্টারিস্টিক পয়েন্টেবল কত আছে? টু আছে, টুর থেকে তো এক্সট্রা কিছু নেই, আমার নিশ্চয়ই আর কাউকে পাবে না। সুতরাং এখানে তাহলে একটাই, এখানে তাহলে দেখো একটাই, আর জর্ডন ক্যান একবার খেয়াল করে দেখ, এখানে কিন্তু আমার দুটো চয়েস, এখানে আমার দুটো চয়েস। আমি যখন এই চয়েসটা নেবো, এটা তো একটাই চয়েস, এটা একটাই চয়েস, বুঝতে পারছো? কত আছে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বাই ডিগ্রি? ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বাই ডিগ্রি আছে কত? 4 4 6, তার মানে ম্যাট্রিক্সটা হবে সেটা কত অর্ডারে? ফার্স্ট অর্ডারের। বেশ, এবারে দেখো আমার হাতে কিন্তু চয়েস আছে, এই চয়েস দেখো, যখন এটা আমি নিচ্ছি, তখন এটা আমি নিচ্ছি, এখান থেকে 2 আর 2 4 অর্ডার হয়ে গেল, আর এটা তো কোনো চয়েসের ব্যাপার নেই, আর 2 6। আর এখানে আরো একটা চয়েস আছে, এখানে দেখো 2 4 4 অর্ডার এখানে কমপ্লিট হয়ে গেল। তো তাহলে পসিবল যে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে, দেখো therefore the possible Jordan canonical form of A R হবে 6 × 6, তাই তো? cos 6, এখন প্রথমে কে বসছে? cos 3, 3টা নিয়ে নাও। আর একটা কথা বলি, 3টা নিতে হবে তার কোনো মানে নেই, এটা দিয়েও স্টার্ট করতে পারো, এটা দিয়েও স্টার্ট করতে পারো। তো 1 4 3 1, এটা হলো, আর একটা পড়ে আছে কে? 1, বাকিটাকে ব্যালেন্স করে দাও, বুঝতে পারছো? একটা, তো 4টে, 1 1 1 1, और আরেকটা থ্রির যে জর্ডন ব্লকগুলো দেখো, সেখানে দুটো চয়েস এসেছিল, আরো একটা চয়েস আমার রয়েছে। তো তার করসপন্ডিং আরেকটা হতে পারে আর তো, তারপর মনে হয় 1 অর্ডার আছে, তারপর 2 অর্ডারটা পেটটা করে ব্যালেন্স করো একটা, ঠিক আছে? এক আর গেল, তখন তোমার শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক পয়েন্টেবল আর মিনিমাম পয়েন্টেবল দেওয়া আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, আর জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলা হচ্ছে তোমাদের, ম্যাট্রিক্স হচ্ছে 1 - 2 find the Gordon canonical form of A, ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 1 - 2 -1 0 5, one is -1 -1 4, -1 -1, H 1000 ক্যালকাটা অনার্সে 5 মার্কসের একটা কোশ্চেন, তার সঙ্গে 3 মার্কসের ছিল,
আর 1+1 করে ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম। জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করতে গেলে প্রথম লাগবে তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মাস্ট। চলো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মিনিমাম পলিনোমিয়াল বের করে নাও। তাহলে সেট অফ a মাইনাস ল্যামডা i3 ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখান ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা পাবো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে বের করে নাও। মাইনাস ল্যামডা 1 মাইনাস মাইনাস 1 মাইনাস ল্যামডা 5 মাইনাস মাইনাস 4 মাইনাস ল্যামডা, দ্যাট ইজ। এবার দেখো ভেঙে দাও। মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস 5 প্লাস 1 ইন্টু মাইনাস 5 প্লাস 4 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা 3 মাইনাস ল্যামডা ফ্যাক্টরে ভাঙলে সমস্ত হবে মাইনাস 5 আর ল্যামডা মাইনাস মানে স্যাটিসফাই মাইনাস মানে বললাম is lambda square, হ্যাঁ ফ্যাক্টর হচ্ছে দেখো 5 না ভাঙা যাচ্ছে না নাকি? আচ্ছা ভাঙা না গেলে আর কি করে, ঠিক আছে থাকে, আচ্ছা থাকে is lambda square minus 4 lambda plus 5 আর এতে কি আছে দেখা যাক। আছে মাইনাস 1 মাইনাস ল্যামডা মাইনাস প্লাস 2 দ্যাট ইজ প্লাস মাইনাস ল্যামডা। আর এদিক থেকে আসছে দেখো মাইনাস 3 আছে ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 5 আসছে দেখো ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস 3টা এজ এ ফ্যাক্টর। এবার দেখো ল্যামডা মাইনাস 3টাকে আমি বের করে নিচ্ছি এজ এ ফ্যাক্টর। দেখো এদিকে দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস 4টা প্লাস 5 মাইনাস ল্যামডা মাইনাস 3 আর এটা মনে হয় ল্যামডা মাইনাস, বুঝতেই পারছো। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ল্যামডা মাইনাস 2 এর হোল স্কয়ার একটা হচ্ছে আর পলিনোমিয়াল। এবার সেখান থেকে পলিনোমিয়াল বের করবো বলেছিলাম। পলিনোমিয়াল কি করে বের করতে হবে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো সব করে নেবো, নিয়ে এবারে এই পাওয়ারগুলোকে আস্তে আস্তে করে বাড়াবো। কি কি চয়েস এখানে দেখো, সব কটা ফ্যাক্টর নেবো মানে কি ল্যামডা মাইনাস 2 একবার নেবো, ল্যামডা মাইনাস একসঙ্গে নিলাম, তার পাওয়ারে কিছু নেই, একটাই চয়েস। মানে দুটো চয়েস হতে পারে, একটা হচ্ছে ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 আর হচ্ছে ল্যামডা মাইনাস হোল স্কোয়ার আর ল্যামডা মাইনাস 3। এবারে আর কোনো চয়েস নেই। প্রথম আমি মিনিমামটা এটা নিয়ে চেক করে দেখি, এটাকে ওই গিভেন ম্যাট্রিক্স এটা স্যাটিসফাই করতে গেলে কি করতে হবে আমাকে, নাও a মাইনাস 3 আর ওদিকে a মাইনাস দ্যাট ইজ
এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করতে দেখো কি আছে। ডায়াগোনাল থেকে 2 সাবট্রাক্ট হচ্ছে, ম্যাট্রিক্সটা আগে দেখো। ম্যাট্রিক্সটা তোমার ডায়াগোনাল থেকে 1 1 -2 -1 -2 5 1 1 -2 1 1 -5, তাই পরেরটা ডায়াগোনাল থেকে 3 তো 1 -1 সাবট্রাক্ট হয়েছে, আরো একটা -3 5। লাস্ট রোটা দেখো, লাস্ট রোতে আছে তোমার -1 -1 মাইনাস -1 -1 মাইনাস, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো -1, বেশ বাকিগুলো না হয় তোমরা মাল্টিপ্লাই করবে। দেখো ব্যাপারটা আমার একটা পজিশনে তো নন জিরো চলে এসছে, নর্মাল ম্যাট্রিক্স, নর্মাল ম্যাট্রিক্স, তার মানে এটাকে কিন্তু এই ইকুয়েশনটা ম্যাট্রিক্সটা স্যাটিসফাই, হ্যাঁ আর একটা চয়েস, আর এই যে চয়েসটা, এই চয়েসটা তার কেউ নয়, এটা তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের সঙ্গে ইকুয়াল। আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে যেহেতু গিভেন স্যাটিসফাই করে বাই কেলে হ্যামিল্টন থিওরেম, তাহলে এটাই হয়ে যাবে আমার কি, বুঝছো? এই মিনিমাল পলিনোমিয়াল, এই ক্যারেক্টারিস্টিক, therefore পলিনোমিয়ালটা হয়ে গেল ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 2 হোল স্কোয়ার মিনিমাম। আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা সেটা মিনিমাম পলিনোমিয়াল, সাইটি একই ছিল, ল্যামডা মাইনাস 2 স্কোয়ার হবে জর্ডন ব্লক তৈরি হবে করেসপন্ডিং আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু একটা হচ্ছে 2, একটা করেসপন্ডিং জর্ডন ব্লক করবে কোথা থেকে, দেখো এক্স মানে ল্যামডা মাইনাস 2 এর যে পাওয়ার কত 2 আছে, ম্যাক্সিমাম অর্ডারের যে জর্ডন ব্লক পাবে আইগেন ভ্যালু করেসপন্ডিং, অর্ডারটা হয়ে যাবে পাওয়ারে যেটা বলছি অর্ডারে, ঠিক আছে। এবারে দেখো এটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যেহেতু মিলে গেছে, তাহলে এখানে তার এক্সট্রা কেউ নেই, আমার 2 অর্ডারের যে জর্ডন ব্লক পাবে করেসপন্ডিং টু আইগেন ভ্যালু 2, একটাই পাচ্ছ, ঠিক আছে। তারপর দা জর্ডন ব্লক corresponding to আইগেন ভ্যালু পেয়ে যাচ্ছ আর সাব ডায়াগোনাল 1, থ্রির করসপন্ডিং দেখো মিনিমাম পয়েন্টটা খেয়াল করে দেখো, তো পাওয়ারে 1 বসে আছে, মানে ম্যাক্সিমাম অর্ডার যেটা হবে জর্ডন ব্লকের কত হাইয়েস্ট 1 অর্ডারই, ঠিক আছে। করসপন্ডিং যে জর্ডন ব্লক এটা করার পরে আর এখানে তো এক্সট্রা কেউ বেঁচে নেই, এটাও 1 আছে, সুতরাং করসপন্ডিং যে জর্ডন ব্লক সেটা সংখ্যা কটা হবে, therefore the Jordan block corresponding to the eigenvalue, এবার জর্ডন ব্লকগুলোকে ডায়াগোনালে বসিয়ে দাও, ডায়াগোনালে বসিয়ে তুমি জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম পেয়ে যাবে। কটা জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম পাবে, একটাই তো চয়েস এখানে, একটা আর এর একটা, জর্ডন যে ক্যানোনিক্যাল ফর্ম তার চয়েস একটাই, therefore the AFC জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম ইজ কত হবে, 3 × 3 অর্ডার হবে, তো
এখানে প্রথমে কে বসছে, অর্ডারে যেটা আছে 2 আইগেন ভ্যালু করেসপন্ডিং, আরেকটা হচ্ছে তোমার 3, ব্যালেন্স করে দাও। আর এগুলোকে এইভাবে লিখবে, এই ব্লকগুলোকে না এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবে। অনেকে ব্র্যাকেটটা সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে এভাবে লিখে 1 0 লিখছি তো, আমি তার আলাদা কিছু লিখিনি, অনেকে এটা লেখে। এটা দেওয়ার কারণ কি বলতো, এটা যাতে ব্লকগুলো আমার ক্লিয়ারভাবে বোঝাতে পারি আমি, আমার কোন কোন ব্লকগুলো রয়েছে দেখা যায় ভালো করে, আমরা এটা দিই। আদারওয়াইজ তুমি এটাকে উইথাউট ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্সের আছে না ওগুলো, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো এটা 3 মার্কসের ছিল, আর সাথে 1 + 1 5 মার্কসের কোশ্চেন। 1 ছিল যে ম্যাট্রিক্সটা, প্রথমে এই ম্যাট্রিক্স দিয়ে বলছে যে ম্যাট্রিক্সের গঠন কেন পাওয়া যাবে, আমি একটা ম্যাট্রিক্সে কখন জড়ন পাওয়া যাবে সেটা পাওয়া যাবে, কেননা যে আইগেন ভ্যালুগুলো আছে তাহলে ম্যাট্রিক্সে যে এন্ট্রিসগুলো আছে, ম্যাট্রিক্সের ভেতরে যে এন্ট্রিসগুলো আছে সেগুলো থেকে 4 থেকে এসছে, এবং ম্যাট্রিক্সে যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা সলভ করবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করলে যে আইগেন ভ্যালুগুলো পাচ্ছ তারা কি, তারাও তো সব রিয়েল নাম্বার পাচ্ছি আমি। আইগেন ভ্যালু যেহেতু এম ফিল্ডে, ম্যাট্রিক্সটা যে ফিল্ডে এম ফিল্ডে আর তারপরে ছিল এই ডান, লাস্টে আরেকটা কোশ্চেন 1 মার্কস। ওরা কি জিজ্ঞেস করেছে, ওরা জিজ্ঞেস করেছে যে নাম্বার অফ জর্ডন ক্যানোনিকাল, কতগুলো জর্ডন ক্যানোনিকাল ফর্ম। আমরা আগের আগের প্রবলেমটা দেখেছি, ঠিক আছে, আগের প্রবলেমটা দেখেছি। দেখো এখানে এই যে কতগুলো চয়েস ছিল আমাদের, দেখো এই যে মনে হয় এখানে আরেকটা কোথায়, এবার চয়েস এসছে দুটো, ঠিক আছে। সুতরাং এখানে ওই যে জর্ডন ব্লকে অর অপশন দিয়ে করেছিলাম, আমি তোমাদের করিয়েছি এই জিনিসটা, আজকেই ক্লাসে করি, এর আগের প্রবলেম। যাই হোক, আমার এখানকার যে কোশ্চেন ওরা বলছে কতগুলো জর্ডন ক্যানোনিকাল ফর্ম পাবো, কারণ এখানেও একটাই ব্লক এসছে, এখানেও একটাই ব্লক এসছে, এখানেও একটাই ব্লক, তো কোনো ব্যাপার নেই। এবার বলি, এখন জর্ডন ব্লক বা জর্ডন ব্লকে যেটা পসিবিলিটি বলে লিখছি, প্রবলেমটা আমি আরেকবার লিখি। তো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা ছিল ল্যামডা মাইনাস, আমি একটা নিচ্ছি হোল টু পাওয়ার 4 ল্যামডা মাইনাস, পলিনোমিয়ালটা আমি লিখছি ল্যামডা মাইনাস 2 নিলাম, আর ল্যামডা মাইনাস এটাই নিলাম, এটা আমি কত পসিবল যে জর্ডন ব্লকগুলো কি করেছি, যে ফুল আইগেন ভ্যালু করেসপন্ডিং জর্ডন ব্লক হাইয়েস্ট কত অর্ডার হবে, 2 অর্ডার, ওকে। ডায়াগোনাল বসবো, আপার সাব ডায়াগোনাল যেটা মান বসবে, এখানে এক্সট্রা কত লেখা আছে, 4 লেখা আছে, আরো 2 আছে। এবার আর একটা কথা, 5 নেই, 5 নেই, 5 আছে, পাওয়ারে 5 আছে, এটা কোথা থেকে বলবো, মিনিমাম পরিমাণের যে পাওয়ার যেটা আছে সেটা দিয়ে অর্ডারটা হাইয়েস্ট হবে, কিন্তু এবার 2টা বাদ দিলে তাহলে এখানে কত বেঁচে আছে, বেঁচে আছে 3 অর্ডারের জর্ডন ব্লক তুমি পাবে না। আমি কি বললাম, জর্ডন ব্লকের যে অর্ডারটা হবে সেটা হাইয়েস্ট কোথা থেকে পাবে,
এইটা যেটা থাকবে এটাই হবে হাইয়েস্ট অর্ডারের জর্ডন ব্লক, অর্ডারের হবে না। বাকি যে তিনটা বেঁচে আছে এটা কত রকম, হ্যাঁ এর সমান হতে পারে, অর্থাৎ আরো একটা 2x2 অর্ডার হতে পারে, আর একটা 1 অর্ডার হয়ে কমপ্লিট। দেখো +2 আর 1 অর্ডার, 5 মিললো কিনা, 5 মিললো। আর আরেকটা কি চয়েস হতে পারে, 2 1, এটা একটা হলো। এবারে যেটা পড়ে আছে তিনটাকে আমি 2+1 লিখেছি, তো অর্ডারে 1 অর্ডারে ভেঙেছি, আবার তিনটে 1 1 1 অর্ডারও হতে পারে, অর্থাৎ কিন্তু তোমার কয়েকটা চয়েস বুঝতে পারলে ব্যাপারটা, কয়েকটা চয়েস। তারপরে দেখো এখানে ল্যামডা, এটা করসপন্ডিং যদি জর্ডন এ ব্লক চাই আমি, থ্রির করসপন্ডিং, এখানে পাওয়ারে আছে কত 1, পাওয়ারে 1 আছে, তার মানে থ্রির করসপন্ডিং হাইয়েস্ট অর্ডার কত হবে, 1 অর্ডার হবে। এবার চলে যাও ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে কত আছে, 2 বসে আছে, 2 এক্সট্রা, এক্সট্রা কত, এখানে 1 হয়ে গেছে, তার মানে 1 বাকি আছে, 1 বাকি আছে মানে কি 1 অর্ডারটাই আর একটা হবে। তাহলে আমার এখানে যেমন কোনো চয়েস নেই, এখানে নো চয়েস, আমার একটাই চয়েস, ওই 1 অর্ডার। এইখানটায় আমার ফার্স্টে দেখো 2 এর করসপন্ডিং আমি ছিল, একটা নিতে পারো অথবা একটা চয়েস, আর এটা তোমার ফিক্স। তার মানে জর্ডন যে ক্যানোনিক্যাল ফর্ম, ওটা চয়েস, এইটা নিচ্ছ, এইটা নিচ্ছ, আর একটা এইটা নিচ্ছ, আর এটা তো কমন। তাহলে একটা, এটা তো পসিবিলিটি আমি ভাবলাম, হয় এইটা দিয়ে হবে জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা, অথবা সেকেন্ডটা পসিবল। হ্যাঁ, ম্যাট্রিক্সের করসপন্ডিং জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা এক্স্যাক্টলি কোনটা হবে, যখন অনেক চয়েসের ব্যাপার চলে আসে, এক্স্যাক্টলি কোনটা হবে আনতে গেলে তো আমি দেখো, আমি যে প্রবলেমটা স্টার্ট করেছি, আমার এই প্রবলেমে কিন্তু আমি জাস্ট ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা নিয়ে কাজ করেছি। ফাইন্ড ম্যাট্রিক্সের সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আসতেই পারে, বুঝতে পারছো, ফাইন্ড ম্যাট্রিক্স না থেকে তো আর ম্যাট্রিক্স পাওয়া যাবে না আমার, কি ছিল, যদি এক্স্যাক্টলি কোনটা তোমার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম হবে সেটা জানতে গেলে তোমাকে হচ্ছে তোমার এর হ্যাঁ এন বার হবে, এই এই রেসপেক্টের ব্যাপারটাকে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আইগেন ভ্যালু, এই যে ক্যারেক্টারিস্টিক সলভ করছি, যেমন ক্যারেক্টারিস্টিক পাবো ল্যামডা ইজ ইকুয়ালস টু ক টাইম আসছে, 5 টাইম, আর 3টা আসছে কটা, 7টা রুট আসছে, রিপিট হচ্ছে রুটগুলো, বাট 7খানা, তো একটা রুট রিপিট যে টাইম যতবার হচ্ছে সেটা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, 5 বার রিপিট হয়েছে, সুতরাং এর করেসপন্ডিং যে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি হয় 5 বা রিপিট, মানে রুট যেটা রুটে মাল্টিপ্লিসিটি ভাবে কাউন্ট করা হয়। 3 করেসপন্ডিং অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কত, 3টা 2 বার এসছে, অ্যালজেব্রিক জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আগের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি টু আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুর করেসপন্ড আইগেন ভ্যালু, এবং সেই আইগেন ভ্যালু
এবং একটা আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু করেসপন্ডিং আইগেন ভেক্টর আর নাল ভেক্টর যে আইগেন ভ্যালু করেসপন্ডিং আইগেন ভেক্টর হাফ স্পেস জেনারেট, এই যে সাবস্পেস, এই সাবস্পেস হয় করেসপন্ডিং টু দা আইগেন ভ্যালু। এই সাবস্পেস, আইগেন স্পেসটা পেলে তুমি সেই সাবস্পেস তার যে ডাইমেনশন হবে সেই ডাইমেনশনটার নাম হচ্ছে জিওমেট্রি। বুঝলে? আরেকবার বলছি, আইগেন ভ্যালু নাও, তার আইগেন ভেক্টর হবে, আর একটা নাল ভেক্টর নিয়ে, নাল ভেক্টর তার আইগেন ভেক্টর নয়, নাল ভেক্টরটা আলাদা করে নিই, তাহলে আইগেন ভ্যালু করেসপন্ডিং আইগেন ভেক্টর, নাল ভেক্টর, সাবস্পেস জেনারেট, ডাইমেনশন সেই আইগেন স্পেস হয় আইগেন ভ্যালু। ঠিক আছে, ডেফিনেশন। বাট আমি আমার এখানে ক্যালকুলেশন কি করি করে ফাইন্ড আউট করি, দেখো a geometric multiplicity corresponding to the eigenvalue lambda equals to n minus rank of a minus এনটা কি, এনটা হচ্ছে এই এনটা, ম্যাট্রিক্সটা নিচ্ছ সেই ম্যাট্রিক্সের অর্ডার, আর এটা হচ্ছে এ থেকে ল্যামডাই সাবট্রাক্ট করবে যে ম্যাট্রিক্সটা পাবে, ম্যাট্রিক্সে তো র্যাঙ্ক তোমরা জানো একটা ম্যাট্রিক্স র্যাঙ্ক, এই র্যাঙ্কটা র্যাঙ্ক অফ এ মাইনাস ল্যামডা এন বাদ দিলে যে কেন বল কাজে লাগবে, যে ক্যানোনিক্যাল ফর্ম, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম হবে, আর ইম্পর্টেন্সটা এই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত হবে আইগেন ভ্যালু, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত হবে, জর্ডান ব্লক ব্লক যেগুলো আর চারটে জর্ডান ব্লক কটা, চয়েস, একটা দুটো ব্লক হতে পারে, চারটে হতে, তোর চয়েসের জন্যই তো আমি ব্যাপারটা পাচ্ছি না কোনটা জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, কনফিউশনে পড়ে গেছি আমি। হ্যাঁ, কারণ এই চয়েস থাকার কারণে, এই চয়েসটা তখনই তোমার এলিমিনেট হয়ে যাবে যদি তুমি করেসপন্ড মাল্টিপ্লিসিটি, কারণ ওই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যত হবে, যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 3 হয়, যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ, এখানে আমার প্রবলেমে এখানে মাল্টিপ্লিসিটি অফ 2 তোমার 3 হয়, কারণ জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যা হবে ততগুলো জর্ডান ব্লক হবে। যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা 4 হয়ে যায় তাহলে জর্ডান ব্লকের সংখ্যা 4 পারবে না, আছে চারটে, কোথায় আছে এক, এখান থেকে তোমার এই যে চয়েসের ব্যাপার না, তখনই তুমি গেল, আর যখনই ওটা ক্লিয়ার হয়ে গেল তখনই এক্স্যাক্টলি কোনটাই জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম হবে পারলাম। আমাদের পরীক্ষায় যে 3 বছরে এই অন্তত এই ব্যাপারটা আসেনি, যে ব্যাপারটা দিয়ে মানে কোশ্চেন জাস্ট পসিবল জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, অল পসিবল হবে, আসলে কি জর্ডান ফর্ম কেমন। তারপর আমি যাচ্ছি, দেখো আরেকটা আছে রেশনাল
করে রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম বের করব। এখন সে দেখা গেছে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কোয়ারি থাকে, জিজ্ঞেস করো, আমি একটু দিই, হাতে নেই আর, বলো। নাম বুঝতে পারছো? পারলে আমি নেক্সট রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম যাচ্ছি। তাহলে আমি এগোচ্ছি। রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম, রেশনাল ক্যানোনিক্যাল ম্যাট্রিক্সের করেসপন্ডিং রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম কি হয়? ম্যাট্রিক্সের করেসপন্ডিং রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম আলাদা। জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ম্যাট্রিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের জন্য ইম্পর্টেন্ট একটা ক্যানোনিক্যাল ফর্মটা এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তবুও আমাদের আছে শিক্ষা। প্রথমে ধরো একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের করেসপন্ডিং আমাকে একই রকম ভাবে ক্যারেক্টারিস্টিক পয়েন্টেবল আর মিনিমাম ক্যারেক্টারিস্টিক। তাহলে ফার্স্ট আমাকে করতে হবে, একটু হালকা করে লিখে দিচ্ছি, ফার্স্ট করতে হবে এ একটা ধরো এন ক্রস আছে, আরে ফিল্ড এফ আছে, ফার্স্ট আমাকে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর পলিনোমিয়াল গুলো হচ্ছে ভ্যারিয়েন্ট ফ্যাক্টরস গুলো কারা হবে তাদেরকে বের, তারপর যেটা করতে হবে কম্প্যানিয়ন ম্যাট্রিক্স করবো, তারপর আমরা ফাইনালি রেশনাল হবে, প্রবলেম প্রবলেম নিয়ে find the rational canonical form of the matrix, find the rational canonical form of the matrix। দেওয়া আছে 2 -2 -2 সরি 14 তো 3 -7 তারপর 002 তো তো ঠিক আছে। প্রথমে যেটা করতে হবে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বেলা মিনিমাম, তাহলে হয় আর কি ওই এ মাইনাস ল্যামডা i3
সাইজ দেখো মাইনাস ল্যামডা -2 14 তো মাইনাস ল্যামডা -7 তো তো ক্যারেক্টারিস্টিক একটা জিনিস বলি আমি, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল পোর্শন থেকে পোর্শনটা ছেড়ে নিচে ডায়াগোনাল নিচে তো বাকি উপরে ম্যাট্রিক্স যখন আপার ট্রায়াঙ্গুলার হয় বা ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তখন তার ক্যারেক্টারিস্টিক ব্রেক করার কোনো প্রয়োজন নেই। ডায়াগোনালে যারা বসে আছে না, ডায়াগোনালে যারা বসে আছে তারাই আইগেন ভ্যালু, আই মিন এটাকে যদি ভেঙে দাও তুমি পাবে অ্যাকচুয়ালি সাজিয়ে লিখ এর করেসপন্ডিং আর ক্যারেক্টারিস্টিক। এবার এখান থেকে মিনিমাল পয়েন্ট আমরা বের করবো। পয়েন্ট বলেছি আমি এই দুটো ফ্যাক্টর অবভিয়াসলি প্রেজেন্ট থাকবে, মানে দুটো চয়েস, একটা হচ্ছে ল্যামডা -2 একটাই পাওয়ারে আছে, একটাই অপশান নেই, আর ল্যামডা -2 এর চয়েস আরও আমি এক্সট্রা করে বাড়াতে পারি মানে কি একটা এটা চয়েস হবে আর একটা ও নিজেই হবে, অর্থাৎ ল্যামডা -2 মাইনাস। এবার বলেছিলাম তাহলে চেক করতে হবে কোনটাকে স্টার্ট করবে, এটা আমার লোয়েস্ট ডিগ্রি, এটাকে দিয়ে আগে দেখি এটাকে স্যাটিসফাই কি হবে এ মাইনাস আই আর হচ্ছে তোমার এ মাইনাস আই মাল্টিপ্লাই আপনার হচ্ছে ডায়াগোনাল থেকে তো -2 14 তারপর তো 1 -7 তো তো a -3 -1 -14 তো also 0 -7 তো 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 আমার মিনিমাল পয়েন্ট মানে সেটা কে হয়ে গেল, therefore আমি যে দিলাম মিনিমাল যে পয়েন্ট আর ওই আসছে আমাদের মিনিমাল পয়েন্ট আর ক্যারেক্টারিস্টিক পয়েন্ট এগুলো আমার হয়ে গেছে। এবার তারপরে ছিল দেখো ইন ফ্যাক্টর করতে কারা দেখো আর পয়েন্ট যেটা থাকবে একটা পয়েন্ট যেটা থাকবে এটা একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কি ছিল, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট
ল্যামডা মাইনাস টু স্কোয়ার বলা এটা মিনিমাম পয়েন্ট একটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর হবে। আর এই ফ্যাক্টরটা যদি আমি ক্যারেক্টারিস্টিক থেকে বাদ দিয়ে বাকি যেটুকু পড়ে থাকবে আরেকটা তাহলে যদি ক্যারেক্টারিস্টিক পয়েন্ট মিনিমাম পয়েন্ট সেম তাহলে সেটা একটাই হয়ে গেল। এখানে আপাতত আমরা পাচ্ছি দুটো ইনভেরিয়েন্ট, therefore the two invariant factors are the two variant factors are lambda minus and এটা কত হবে বলো তো? ল্যামডা মাইনাস টুটা পড়ে থাকছে তাই তো? হ্যাঁ, ল্যামডা মাইনাস টুটা পড়ে বাদ দিয়ে তাহলে একটা পড়ে থাকছে অ্যান্ড ফ্যাক্টরের ব্যাপারটা। নেক্সট তারপর কি করব আমরা? তারপরে হচ্ছে তোমার ওখানে দেখা আছে দেখো ম্যাট্রিক্স হবে কম্প্যানিয়ন ম্যাট্রিক্স, যেটা কম্প্যানিয়ন ম্যাট্রিক্সটাকে হাউ টু কম্প্যানিয়ন করেসপন্ডিং কম্প্যানিয়ন ম্যাট্রিক্স সবসময় পাবে ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। তাহলে দুটো ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বেরিয়েছে, দুটো ইনভেরিয়েন্ট ফ্যাক্টরের করেসপন্ডিং তো কম্প্যানিয়ন ম্যাট্রিক্স পাবে। বুঝতে পারছো? তো কম্প্যানিয়ন ম্যাট্রিক্স কি? এখন এটাকে এভাবে লিখে দাও, এটা অ্যাকচুয়ালি কি পাবো? ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা আপনি বলে একটা ক্যারেক্টারিস্টিক তাকে দেখতে 1x এর করসপন্ডিং জাস্ট ক্যারেক্টারিস্টিক ভ্যারিয়েন্ট ফ্যাক্টর একটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরকে এরকম দেয় ভ্যারিয়েন্ট ফ্যাক্টর। এবারে দেখো তাহলে কম্প্যানিয়ন ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে হয় দেখো, আমরা এখান থেকে করব নাম থেকে হবে কত লেখা আছে A0 লাস্ট কলাম, তারপরে মাইনাস তারপর মাইনাস ডট করে মাইনাস এ এন মাইনাস আপ টু কতটুকু পর্যন্ত যাবো? এন মাইনাস ওয়ানের যে কোএফিসিয়েন্ট এন ক্রস ম্যাট্রিক্স অটোমেটিক্যালি থেকে শুরু হয়েছে তোমাকে আপ টু যেটা পয়েন্ট যে ডিগ্রি তার থেকে আগে পর্যন্ত যেতে জাস্ট সাইন ইয়ে ডায়াগোনাল যেটা আছে প্রিন্সিপাল ডায়াগোনাল সেখানে যাবো, ডায়াগোনালের সঙ্গে ইনভলভ হয়ে যাবে, ডায়াগোনাল এলিমেন্ট হয়ে যাবে এটা, তাই না? আর সেটা হচ্ছে ডায়াগোনাল লাস্ট এলিমেন্ট, আর বাকি যে ডায়াগোনাল এলিমেন্ট তাকে জিরো করে করার পরে সাব ডায়াগোনাল আছে, লোয়ার সাব ডায়াগোনালের কথা বলছি, তা বলো তো পরের যে মেম্বারগুলো বসবে গঠন ব্লক করে গঠন ব্লক টেকনিক দেখো ডায়াগোনালে আইগেন ভ্যালু বসছে পর পোরশনে সব বসবে, আর ঠিক এই ডায়াগোনাল যেটা আছে তার ঠিক সাব ডায়াগোনাল কটা পজিশন
ধরো 3x3 অর্ডারের যদি জর্ডন ব্লক থাকে আমাদের, 3x3 অর্ডারের জর্ডন ব্লক রেটের ডায়াগোনালে 3 বসলো, বাকি নিচে সব 0 হয়ে যাবে। আর ওপরে কোনটা পজিশন, এটা একটা পজিশন, এটা দুটো পজিশন, কিন্তু দুটো পজিশন বসলো, আর একটা পজিশন 0, বুঝতে পারছো? 3x3 অর্ডারের জর্ডন ব্লক এরকম দেখতে, তিনটে ডায়াগোনালে তো, তার উপর সাব ডায়াগোনালে কটা এলিমেন্টের পজিশন আছে, দুটো পজিশন, জর্ডন ব্লকে গল্প, হ্যাঁ। আপার সাব ডায়াগোনাল কম্পেয়ার, লোয়ার যে সাব ডায়াগোনাল থাকবে বলে 1 1 8, আর বাকি যে রেস্ট পোর্শন, বাকি যে রেস্ট of is the technique to find out the component matrix corresponding to an variant, গেল কিনা আমার এখানে, তাহলে দেখা যাক, তাহলে কত হবে, +2 অর্ডার হবে, কত 3, এর করেসপন্ডিং যে কম্পোনেন্ট ম্যাট্রিক্স হবে হবে দেখি। therefore the companion matrices are matrices are হচ্ছে পাঁচটা দেখো 2x2 অর্ডার হবে, +2 অর্ডার, কোথা থেকে করতে বলেছিলাম দেখো ভালো করে, কনস্ট্যান্ট থেকে শুরু হবে, কত সাইন চেঞ্জ করব -6, তারপর কত আছে -5, সাইন চেঞ্জ করব 5 হয়ে গেল। আর ডায়াগোনালে কতগুলো পজিশন পড়ে বসে আছে, 2x2 অর্ডারের ডায়াগোনাল অলরেডি একটা বসে আছে, ডায়াগোনাল একটা পজিশন বসে আছে, ওটাকে বাকি যে ডায়াগোনাল রেস্ট, ডায়াগোনালের নিচে সাব ডায়াগোনাল আছে, সাব ডায়াগোনালে কটা এলিমেন্ট বাকি আছে, একটা পজিশন বসেছে, আর সাব ডায়াগোনালে কে বসে 1 বসে, আমার এটা আমার একটাই পজিশন, the companion matrix corresponding and আর এটা একটা আছে, এটা কত ল্যামডা মাইনাস, আমি কিভাবে শুরু করতে বলেছি, কনস্ট্যান্ট টার্ম থেকে শুরু হবে, কনস্ট্যান্ট টার্ম কত -2, সাইন চেঞ্জ করলে কত হবে 2 হবে, আর তো এখানে কেউ নেই, আর কোনো সমস্যা হবে তো, আর তো এখানে জাস্ট এরকম কম্পোনেন্ট করেসপন্ডিং দ্যাট পারলাম, কম্প্যানিয়ন ম্যাট্রিক্স পেয়ে গেছি, আরে এখানে জর্ডন ব্লক নিয়ে ডায়াগোনালে করতাম, বাকি অংশ করতাম, আর এখানে ডায়াগোনালে যাবো, বাকি পড়বো, দেখা যাক কি হচ্ছে। therefore the required rational canonical form is first order, এখানে কাকে বসাচ্ছি, তো -6 5 1, আরেকটা কি আছে, বাকি রেস্ট পজিশন রেশন ক্যান। আরেকটা এক্সাম্পল দেখাই, হচ্ছে find the rational canonical form find the rational canonical form of the matrix A is equals to 0 -4 85 1 4 -30, তারপর 0 0 3, তো
এটা করসপন্ডিং রেশনাল ক্যানোনিক্যাল ফর্মটা আছে। আগে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়ালটা বের করে নাও। দেখো কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, দেখো a মাইনাস ল্যামডা আই প্লাস টু জি পাবো মাইনাস ল্যামডা মাইনাস 4 5 1 মাইনাস ল্যামডা মাইনাস 30 2 মাইনাস একটা এক ফ্যাক্টর হিসেবে 3 অ্যাজ এ ফ্যাক্টর একে লাস্ট রো এর স্পেডে বের দাও না, আসছে মাইনাস ল্যামডা একটা হলো, আর প্লাস ম্যাটার বাদ দাও ল্যামডা স্কোয়ার মাইনাস 4 মানে ল্যামডা মাইনাস স্কোয়ার ল্যামডা দ্যাট ইজ। তো যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আমাদের আসলো হচ্ছে ওই আগেরটার মতোই আসলো অলমোস্ট। এখন আমার টার্গেট হচ্ছে মিনিমাম পলিনোমিয়াল বের করা। একই রকম পলিনোমিয়াল চয়েস কি কি হতে পারে, সব ফ্যাক্টর প্রেজেন্ট থাকবেই মাস্ট, একটা হতে পারে। আর এই ফ্যাক্টর যেহেতু পাওয়ার 2 আছে, ফ্যাক্টরটা নিতেও মিনিমাম পলিনোমিয়াল আর এসে অর দিস ফার্স্টেরটা মিনিমামটাকে দেখো আগে স্যাটিসফাই না করলে দেখি নাও আপনার হচ্ছে ডায়াগোনাল থেকে এ মাইনাস আই, আর এদিক থেকে তোমার এ মাইনাস 3 ক্যালকুলেট বাই মানে হচ্ছে তোমার, তাহলে সেক্ষেত্রে 2 সাবট্রাক্ট হচ্ছে ডায়াগোনাল থেকে মাইনাস মাইনাস 4 5, আর এদিকে 1 মাইনাস 30, আর মাইনাস 3 করে দেখো মাইনাস মাইনাস 4 5 1 4 মাইনাস 1 মাইনাস 30, ওকে মাল্টিপ্লাই করছি ফার্স্ট, হ্যাঁ ফার্স্টের রোর সঙ্গে এটা মাল্টিপ্লাই করছে, দেখো মাইনাস 4 দ্যাট ইজ 2 is what equals to এটা তাহলে স্যাটিসফাই করলো না, বাকি আর এলিমেন্টগুলো ক্যালকুলেট করছি আমি, করলো না আমার, এটা কিন্তু আমার ভালো না, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা আছে ওটাই। তাহলে এখানকার আমার এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সেটাই আমার মিনিমাম পলিনোমিয়াল ইজ কি ল্যামডা মাইনাস 2 দা হোল স্কোয়ার, আর এদিকে মাইনাস হচ্ছে আমাদের এবারে দেখো একটা জিনিস, এর ভ্যারিয়েন্ট যে ফ্যাক্টর ভ্যারিয়েন্ট ফ্যাক্টর বলেছি মিনিমাম পলিনোমিয়াল আসবে সেটা বাদ দিয়ে দাও, বাকি যে
আমার যদি এখানে তো therefore the only invariant factor is lambda minus 2 square একটাই invariant corresponding companion matrix তোমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। এটা করতে গেলে অবভিয়াসলি তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে, কিন্তু এটাকে না ভাঙলে তুমি কোএফিসিয়েন্টগুলো পাবে না তো পলিনোমিয়ালের। ঠিক আছে, ভাঙলে কি আসছে দেখো তো, ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা কিউব মাইনাস 4 আর প্লাস স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস this is a cube minus 7 lambda square minus 7 lambda square আর থেকে কত আসছে 12 আর 4 lambda minus 12 that is equals to বোঝা গেছে। সুতরাং আমার এই যেটা পলিনোমিয়াল ফর্ম যেটা ছিল সেটা এবারে এর করেসপন্ডিং কম্পেনিয়ন ম্যাট্রিক্সটা দেখো কি আসছে। therefore the companion matrix is পলিনোমিয়ালের ডিগ্রি কত, 3 ডিগ্রি পলিনোমিয়াল ডিগ্রি যেহেতু 3, তাহলে কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা হবে কত 3 × 3 অর্ডার। ওকে বেশ, এবার তাহলে স্টার্টিংটা কোথা থেকে করতে বলেছিলাম, কনস্ট্যান্ট টার্ম থেকে স্টার্ট করবে। এখানে কি আছে -12 আছে তো +12, তারপর পরেরটা -16, তারপর 7 পারলাম এটুকু পর্যন্ত 3 × 3 অর্ডার কমপ্লিট। এটা ল্যামডা কিউব ওইটা মানে হাইয়েস্ট যেটা পলিনোমিয়াল যেটা ডিগ্রি ডিটারমিন করছে এই টার্মটা হয় না। ঠিক আছে, টার্মগুলো আছে, কোনো টার্ম মিসিং থাকলে তার করেসপন্ডিং কি হবে 0 হবে। আমার এখানে ল্যামডাটা নেই, তার মানে এটা ল্যামডা করেসপন্ডিং। ঠিক আছে, এটা করলে এবারে ডায়াগোনালে সব 0 বসিয়ে দাও, মানে সব মানে কি যে রেস্ট পোর্শনটা আছে, কারণ অলরেডি এটা একটা ডায়াগোনাল এলিমেন্ট তো হয়ে গেছে তোমার, 7টা অলরেডি একটা ডায়াগোনাল এলিমেন্ট। সুতরাং বাকি কটা পজিশন আছে, একটা এটা 3 হাফ ডায়াগোনালে কি বসাতে বলেছি, ওয়ার্স হাফ ডায়াগোনাল যেটা 1 1 বসবে। কটা পজিশন আছে, একটা, আর বাকি পজিশন যেগুলো আছে সেগুলো হবে তো আরেকটা পজিশন। এবার আমার কম্পেয়ার ম্যাট্রিক্স যেহেতু একটাই এসছে, এটাই যখন 3 × 3 অর্ডারেই আসছে, সুতরাং রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম হবে, সেখানে তার আর কোনো আলাদা করে কোনো কম্পেয়ার ম্যাট্রিক্স পাচ্ছি না, কম্পেয়ার ম্যাট্রিক্সটাই তোমার রেশনাল ক্যানোনিক্যাল। ঠিক আছে, and so hence the required rational canonical form is rational canonical form is so 12 1 minus 6 so 1 ব্যাপারটা। তো এই ছিল গর্ডন ক্যানোনিক্যাল ফর্ম আর
আছে এখান থেকে একটা কোশ্চেন 5 মার্কসের, আর না হলে যে শর্ট কোশ্চেন বা পোর্শন হয় গোটা 5 মার্কসের ফর্ম দুটোর মধ্যে একটা, আর না হলে ওয়াল স্পেস যাবো আমি। ভেক্টর স্পেস আমরা থার্ড সেমিস্টার যারা আছে যে ডেফিনেশন ছিল বেশ ওখানে প্রপার্টি বাইনারি কম্বিনেশন একখানা অন এমটি সেট আর দুটো বাইনারি কম্পোজিশন, একটা হুইল প্লাস আর ডট বাইনারি কম্পোজিশন আর একটা সাথে ফিল্ড, এতগুলো জিনিস এটা ফিল্ড। হ্যাঁ, বি একটা নন এমটি সেট জানি আর কি, আর দুটো বাইনারি কম্পোজিশন, ইন্টারনাল বাইনারি কম্পোজিশন একটা এক্সটার্নাল বাইনারি কম্পোজিশন, দুটো বাইনারি কম্পোজিশন হয় 10খানা প্রপার্টিগুলো দিতে যাচ্ছি না, আমি জাস্ট কল করে দিই। স্যাটিসফাই করলে তখন বলা হয় যে ভেক্টর স্পেস ওভার প্রপার্টি একটু বলে দেওয়া হয় কি, এই যে প্লাস এটা, এই প্লাস যে প্লাস যেটা বাইনারি কম্পোজিশন তার রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হয়ে কমিউটেটিভ তার আইডেন্টি ফার্স্ট, এই 5টা প্রপার্টি এখানে ঢুকে গেল, এখানেই 5খানা প্রপার্টি। তারপরে ছিল দেখবে সি ফিল্ড থেকে নাও আর আলফা ভি থেকে নাও, ডট আলফা যেটা তাও ভিতে থাকে। তারপরে দেখবে ডি ডট ডি আলফা সি থাকবে আলাদা করে, আর ডি ডট আলফা এটা অ্যাসোসিয়েট হয়ে যায়। তারপরে ছিল দেখবে এরকম ভাবে আছে আর কি, ভাবে আছে আরো 5টা প্রপার্টি। এটা একটা প্রপার্টি আছে দেখবে 1f মানে ফিল্ডের যে ইউনিট এলিমেন্ট তার সঙ্গে আলফা করলাম, আলফা ব্যাক আলফা আছে, এখানে 5খানা আছে আর এখানে 5খানা, এটা বলা হয় ওভার দ্য ফিল্ড এফ ভেক্টর। হ্যাঁ, তারপর আমি যাচ্ছি আমি আজকে জাস্ট এই কভারেজ দিয়ে দিয়েছি, এগুলো আমার লাগবে। ট্রান্সফরমেশন ওটাও থার্ড সেমিস্টার। ট্রান্সফরমেশন বেসিক্যালি একটা ম্যাপিং, একটা ভেক্টর স্পেস ডাব্লিউ একটা ভেক্টর স্পেস দুজনে ডাব্লিউ এফ ফিল্ড ডিফাইন স্পেস ডাব্লিউ স্পেস জাস্ট একটা ম্যাপিং তাকেই বলবো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন, যদি কিনা কন্ডিশন কি সেই কন্ডিশন, যদি কিনা টি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু টি আলফা প্লাস টি বিটা হয় ফর অল আলফা বিটা বিলং। নাম্বার 2 অফ সি আলফা ইজ ইকুয়াল টু সি আলফা যদি হয়ে যায় ফর অল সি বিলংস টু এফ ফর অল আলফা বিলংস টু, অর এই দুটো কন্ডিশন হলে ওটাকে বলা হবে লিনিয়ার ট্রান্সফরমেশন। অর অনেকে আবার এটাও বলে অফ সি আলফা প্লাস ডি বিটা আলফা প্লাস যদি হয়ে যায় ফর অল আলফা বিটা তাহলেও বলে। অর অনেকে আবার বলে অফ সি আলফা প্লাস বিটা আলফা প্লাস for all belongs to f for all alpha beta belongs to ডেফিনেশন দিলাম, এই দুটো হলে হয় হয় ঠিক আছে, নো প্রবলেম, যা যেটা ভালো লাগবে, আমার এটাই ভালো লাগে
আছে? এই কন্ডিশন যদি ফুলফিল করে ম্যাপিং, এই কন্ডিশনটা ফুলফিল করে তখন সেই ম্যাপিংটারই নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, দেখছি আইগেন স্পেসটা একবার বলবেন। ঠিক আছে, আর রাইট, এবারে বলি আমি আইগেন স্পেসটা একটু বলি। আইগেন আইগেন let lambda be an eigenvalue of or eigenspace lambda দিয়ে ডিনোট কারা থাকে, the span of আইগেন ভ্যালু আছে, আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টর গুলো পাবো আমরা। যে আইগেন ভেক্টর গুলো সাবস্পেসটা জেনারেট, ঠিক আছে, অর্থাৎ অফ আলফা, অফ আলফা তার সাথে কাকে নিচ্ছি, নাল ভেক্টর। অফ আলফা মানে বুঝতে পারছো, আলফা মানে হচ্ছে আলফাটা হচ্ছে তোমার আলফা দেন আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আইগেন ভেক্টর করেসপন্ডিং টু আইগেন ভেক্টর গুলো যে লিনিয়ার স্প্যান সেটা নিচ্ছি, আর এর মধ্যে থাকবে না যে এই যে সেটটা আইগেন এটা সাবস্পেস হয়ে যায়, দেন সাবস্পেস অফ এই যে আমার ভেক্টর স্পেস আছে পারলে আইগেন স্পেস, আইগেন ভেক্টর আর নাল ভেক্টর স্প্যানিং ব্যাপারটা বল, এই স্পেসটা গেল, দেখবে আইগেন ভেক্টর আছে তোমার আমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আছে, আইগেন স্পেস আছে আশা করি। হ্যাঁ, জিওমেট্রি মাল্টিপ্লিসিটি যেখানে আছে না, আছে আছে জিওমেট্রি মাল্টিপ্লিসিটি যেখানে আছে দেখবে পাচ্ছ এখন থেকে এর যে ডাইমেনশন সেটাকে বলছিলাম ঠিক আছে। এই বা তাহলে আপাতত আজকে আর শুরু না, ডুয়াল স্পেস আছে আমাদের, বুঝতে পারছো, ডেফিনেট রাখলাম, রাখছি তাহলে এখানে।